বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির শ্রী গুরু বিদ্যা মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্র সরকারের এক পেড় মাকে নাম কর্মসূচির সামনে রেখে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিকাশ রোহেলা, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি, দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক ও বন দপ্তরের আধিকারিকগণ। তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকদের পরিবারের সদস্যরাও। বিশেষভাবে নজর কেড়েছে এসডিও বিকাশ রোহেলার পরিবারের উপস্থিতি। এদিন মোট 50টি চারাগাছ নিয়ে আসা হয়। তার মধ্যে 20টি গাছ স্কুলের 5ম শ্রেণীর পড়ুয়াদের হাত ধরে রোপণ করা হয়। বাকি 30টি গাছ স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়, যাতে সেগুলি স্কুল প্রাঙ্গণের বিভিন্ন অংশে রোপণ করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়েও পড়ুয়াদের সচেতন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, কাউন্সিলর বিবেক সিং সহ বিশিষ্ট ব্যক্তিরা। বন দপ্তর ও স্কুল কর্তৃপক্ষের যৌথভাবে এই কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে প্রায় 1 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। তিনি বলেন, শুধুমাত্র গাছ লাগালেই হবে না, আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে গাছের পরিচর্যা ও সংরক্ষণও সমানভাবে জরুরি। অন্যদিকে বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলিকে রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কুলের চারপাশে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ও দেওয়াল তৈরির উদ্যোগ নেওয়া হবে, যাতে লাগানো গাছগুলি নিরাপদে বেড়ে উঠতে পারে। এছাড়াও যে সমস্ত জায়গায় গাছ লাগানো হবে সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিশ্চিত করা হবে। অনুষ্ঠানের শেষে পড়ুয়ারা পরিবেশ রক্ষার শপথ নেয়। বন দপ্তরের আধিকারিকরা জানান, পরিবেশ রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও প্রশাসন একসঙ্গে কাজ করলে সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। বিশ্ব পরিবেশ দিবসের সেই বার্তাই তুলে ধরলেন শ্রী গুরু বিদ্যা মন্দিরের এই বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব पर्यावरण दिवस जून থেকে আমরা বিশ্বব্যাপী পালন করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা আদেশ দিয়েছেন, একটি গাছ মায়ের নামে, এক পেড় মাকে নাম। তো পশ্চিমবঙ্গ সরকার ওই আদেশটাকে আজ থেকে পালন করতে শুরু করেছি। আমরা স্পেশালি আমাদের ফোকাস রয়েছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এই সন্দেশটা একটু দিতে পারি। প্রকৃতি আমরা মায়ের সাথে আমরা তুলনা করছি এখানে। মাকে এটা একটা সম্মান করা, একটা হৃদয়স্পর্শী সন্দেশ। আমরা মা এবং প্রকৃতি দুজনকে যত গুরুত্বপূর্ণ মানে গৌরব দিতে হবে সেটা আমরা দিচ্ছি না। এই সন্দেশটা দিয়ে আমরা আশা একজন ব্যক্তি কেন্দ্রিক কাজ না, সমস্ত সমাজকে সাথে নিয়ে কাজটা করতে হবে। যেহেতু আমরা জানি আমাদের এলাকা বেশিরভাগ প্রকৃতি সম্পন্ন এলাকা, সেইখানে যদি আজকে যেভাবে পলিউশন বাড়ছে, গ্রিন গ্যাস এমিশন বাড়ছে, এগুলা কিন্তু আমাদের কোথাও না কোথাও থামাতে হবে। আমরা প্লাস্টিক ব্যবহারকে কিন্তু স্তব্ধ করতে হবে। কারণ আমরা দেখছি যেভাবে প্লাস্টিক মানুষ ব্যবহার চালু করেছে, এটা তো আমাদের একটা জীবনে অভিন্ন অঙ্গ হয়ে তৈরি হয়ে গেছে। একটা বিপর্যয়কে আমরা সাথে নিয়ে চলছি। এইসব বিষয়কে কিন্তু আমাদের কিন্তু সচেতনভাবে সাথে বুঝতে হবে, বুঝাতে হবে। কারণ এই জিনিসকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, প্রকৃতিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আমরা দেখছি পানীয় জল থেকে সমস্ত জিনিস, সমুদ্র থেকে চালু করে রাস্তাঘাটে সমস্ত জায়গায় কিন্তু এই প্লাস্টিক বিষের মতন কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এই জন্য আমরা বার্তা দিচ্ছি সাধারণ মানুষকে, গাছও লাগাতে হবে আর পরিবেশকে কিন্তু সংরক্ষণ করতে হবে। এই বার্তা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষকে সচেতন করছি। আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে বলছি, এক পেড় মায়ের নামে কিন্তু আপনার সমস্ত কিন্তু তাকে রোপণ করবেন আর সংরক্ষণ দিবেন। ধন্যবাদ।
বন দপ্তরের তত্ত্বাবধানে আজকে বৃক্ষরোপণ হচ্ছে। তো তার আগে আমাদের একটা শপথ বাক্য পাঠ করাবেন।